হাদিকে গুলি করে হত্যায় মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক সেই হান্নানকে অব্যাহতি। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে ৫৪ ধারায় আটক আব্দুল হান্নানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ ডিসেম্বর পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল হান্নান প্রকৃত মোটরসাইকেল মালিক সে নন। নাম্বারের ভুলে তাকে আটক করা হয়েছিল। রোববার ২১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে হাদিকে গুলি করার পর গত ১৩ ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে র‍্যাব-2 আটক করে। পরবর্তীতে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। পরে ১৪ ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। এছাড়া বিআরটিএতে তার নামে রেজিস্ট্রেশন করা ২টি গাড়ির তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামা গাড়ি রয়েছে। তবে হত্যায় ব্যবহার করা হয়েছে হুন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের গাড়ি। হান্নানের মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭-৫, যা একটি সুজুকি ব্র্যান্ডের জিক্সার মোটরসাইকেল। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি সংখ্যার ভুল রয়েছে। যে নম্বরের শেষে ৬ থাকার কথা সেখানে ৫ শনাক্ত করা হয়েছে। পরে রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর হান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল হান্নান প্রকৃত মোটরসাইকেল মালিক সে নন। নাম্বারের ভুলে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আজ অব্যাহতি পান তিনি। গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ারের সামনে মোটরসাইকেলে আসা আসামি ফয়সাল করিম, মাসুদ রাহুল, দাউদ ও তার সহযোগীরা চলন্ত অটোরিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।